আকাইপুরের রাধা গোবিন্দ মন্দির তো আমরা দর্শন করলাম, তার সঙ্গে নারায়ণ মন্দিরও মানে লক্ষ্মীনারায়ণ মন্দিরও দর্শন করলাম। কিন্তু এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের পিছনেই রয়েছে একটি সুন্দর পিকনিক স্পট, যেখানে আপনারা ডিসেম্বরে বা জানুয়ারি মাসে কিন্তু এই জায়গায় পিকনিক করতে আসতে পারেন। তো আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে সেই জায়গাটা। তবে এখন বর্তমানে অফ সিজন বলে ভেতরে প্রচণ্ড ঘাস হয়ে রয়েছে। তো যখন পৌষ মাসে মানে ডিসেম্বর জানুয়ারি মাসে যখন আপনারা পিকনিক করতে আসবেন, তখন কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেওয়া হবে। খুব সুন্দর জায়গা, পাশে একটি পুকুর রয়েছে। তো ওই দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটি সুন্দর গেট বানানো রয়েছে, এখানে একটি ঘাট রয়েছে দেখার মতন, এই যে সিঁড়ি রয়েছে একদম পুকুরের এপার ওপার চতুর্দিকে কিন্তু আপনারা এখানে চাইলে পিকনিক করতে আসতে পারেন। একদম নির্জন নিরিবিলি জায়গায়, একাকীভাবে, কোনো হইচই নেই, হট্টগোল নেই, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে। আশা করি এরকম জায়গা আপনাদেরকে ভালো লাগবে। এই পিকনিক স্পটটির নাম হলো শিকদার পিকনিক স্পট। তবে এখানে আপনারা যদি ট্রেনে আসতে চান, তাহলে আপনাদেরকে আকাইপুর রেল স্টেশনে নামতে হবে। নামার পরে ওখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা টোটোয় করে পৌঁছে যাবে আকাইপুর ব্যাসপুর শিকদার পিকনিক স্পট। তা কেমন জিনিস আপনাদেরকে দেখালাম। চাইলে এরকম জায়গাতে আপনারা 4 চাকা 6 চাকা গাড়ি নিয়ে আসতে পারেন। তা পার্কিংয়ের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এখন আমের সিজন, আম গাছে আম ধরে রয়েছে। আর ওই হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। ঠিক লক্ষ্মীনারায়ণ মন্দিরের পিছনে হচ্ছে পিকনিক স্পট। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। ঠিক লক্ষ্মীনারায়ণ মন্দিরের ডান পাশ দিয়ে এরকম রাস্তা চলে গেছে। দুই পাশে আম গাছ, সুপুরি গাছ, নারকেল গাছ রয়েছে। এই রাস্তা দিয়ে এসে কিন্তু আপনারা পিকনিক স্পট পৌঁছে যেতে পারবেন। এই যে এই হলো রাস্তা, যা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, আগেও বললাম আবারও বলছি, জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হবে, ক্লিন করে দেওয়া হবে। এখন যেহেতু অফ সিজন বলে ঘাস হয়ে রয়েছে, তবে এরকম জায়গা চাইলে আপনারা পিকনিক করতে আসতে পারেন।